সুপ্রিয় দর্শক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ থেকে আরও বেশি ভয়াবহের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত হলেও এখনও পর্যন্ত তার দাফন কাফন জানাজা হওয়ার কথা ছিল আজকে, কিন্তু হয়নি। তুরস্কের উপরে ইরান হামলা করেছে এমন অভিযোগ করছে ইসরায়েল এবং আমেরিকা। আপনারা জানেন তুরস্ক ন্যাটোভুক্ত দেশ। সত্যি কি ইরান তুরস্কের উপরে আঘাত এনেছে? ইতিপূর্বে আপনারা জানেন সৌদি আরবের রিয়াদের যে আরামকো কোম্পানি আছে তেল উত্তোলনকারী, সেই আরামকো কোম্পানির উপরে স্টক আছে তেল হাজার হাজার ব্যারেল। সেখানে আক্রমণ হানিয়েছে ইরান। ইরান বলছে না, আমরা ইসরায়েল হানিয়েছে। এই বিষয় নিয়ে এই চারটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে, আর লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। সো চলুন আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার জানাজা দাফন কাফন সম্পন্ন হয়নি। কিন্তু কেন হয়নি? যদিও আজকে হওয়ার কথা ছিল, আজকে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু জানাজা হয়নি। সেখানে আপনারা জানেন ইরানের উপদেষ্টা মণ্ডলীর প্রধান সদস্য আলী লারিজানি বলেছেন, এই মুহূর্তে আমরা ইরানের সর্বোচ্চ নেতার জানাজা সম্পন্ন করতে পারছি না। তার বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন। প্রথমত, যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে নতুন আয়াতুল্লাহ কে হবেন সেটা নিশ্চিত জানা গেলেও তার যে শপথ নেওয়ার পদক্ষেপ বা ক্রিয়া প্রক্রিয়াগুলো সেগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। অর্থাৎ আপনারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য সন্তান মুস্তফা খামেনি, তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিযুক্তি হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি কাজ। এই একটা কারণ। দ্বিতীয় কারণ দেখিয়েছেন আলী লারিজানি, আর একটা কারণ দেখিয়েছেন, সেটা হচ্ছে যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনির মতো একটি বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, তার জানাজা অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হওয়াটাই স্বাভাবিক। আর এই লক্ষ লক্ষ জমায়েতের মাঝে যদি ইসরায়েল মিসাইল নিক্ষেপ করে তাহলে লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে। সেখানে মৃত্যু এড়ানোর জন্য জানাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ইরান। এই মুহূর্তে সর্বশেষ লাস্ট আপডেট যতটুকু আমাদের কাছে আছে আপনাদের সামনে তুলে ধরলাম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন আমেরিকা এবং ইসরায়েল বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ইউনাইটেড নেশনের বিভিন্ন নিষেধাজ্ঞা পেরিয়ে ইরান এখনো পর্যন্ত টিকে আছে। এই ইরানের উপরে আকস্মিক যেভাবে আক্রমণ শানিয়েছে ইসরায়েল, এবং ইসরায়েলের এই আক্রমণে সর্বোচ্চ নেতার মৃত্যু, সঙ্গে 170 জনেরও বাচ্চা শিশু সহ এই মুহূর্তে প্রায় 1100-রও উপরে 1100 জনসংখ্যা, সমস্ত সামরিক অসামরিক শিশু নারী সহ এই মুহূর্তে নিহতর খবর শুনতে পাওয়া যাচ্ছে ইরানের বুকে। ইরান পাল্টা আঘাত প্রত্যাঘাত, ওদিকে ইসরায়েলও আঘাত প্রত্যাঘাত জারি রেখেছে।
যুদ্ধ কবে শেষ হবে তার নিশ্চয়তা কোনো দেশ দিতে পারছে না। এই মুহূর্তে ইউনাইটেড নেশনের হাতেও লাস্ট আপডেট এসে পৌঁছায়নি। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। সুপ্রিয় দর্শক, আপনাদের দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আপনারা জানেন দিনের পর দিন যেভাবে ইরান তার নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে মিসাইল ভান্ডারের এবং ড্রোন ভান্ডারের যে প্রাচুর্য গড়ে তুলেছে, এই প্রাচুর্যকে ভেঙে দেওয়ার জন্যই ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধ। কোনোভাবেই ন্যাটোভুক্ত দেশগুলো যুদ্ধে জোড়াতে চাইছে না। ইউরোপিয়ান দেশগুলো বিভিন্ন ভাগে, একেবারে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থিত সৌদি আরবের মতো শক্তিশালী দেশ এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে একটিও কথা বলেনি। ইতিপূর্বে আপনারা জানেন গতকাল ঢালাওভাবে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে তুরস্কের উপরে আক্রমণ শানিয়েছে ইসরায়েল। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ইসরায়েলের এই প্রোপাগান্ডা নতুন কিছু নয়। ইরান যে তুরস্কের উপরে আক্রমণ শানিয়েছে সেটার বলার আগে আপনাদেরকে আরও একটি টপিকস বলে নেওয়া ভালো, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা জানেন সৌদি আরবের রিয়াদ শহর, অর্থাৎ সৌদি আরবের রাজধানী রিয়াদ, সেই রিয়াদে সৌদি আরবের সবচাইতে বৃহৎ তেল উত্তোলন সংস্থা আরামকো, এবং সেই আরামকোতে মিসাইল নিক্ষেপ করেছে ইরান, এমনটাই গুঞ্জন রটিয়ে দিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা, যদিও ইরান সরাসরি অস্বীকার করেছিল। ইরানের এই পররাষ্ট্র উপদেষ্টা মেহেদি তিনি সরাসরি বলেছিলেন যে আমরা আরামকোর উপরে বা সৌদি আরবের নিজস্ব কোনো প্রতিষ্ঠানের উপরে আঘাত হানেনি। তাহলে কে হানলো আঘাত? তাহলে কি সত্যিই ইসরায়েল এই আঘাত হানিয়েছে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এখন বিশ্ব নেতারা বিভিন্ন কৌশলে ভাবছে। কূটনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলো একটা অ্যাঙ্গেল থেকে বিচার্য বিষয় নয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিচার করা হয় এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সব সময় দেখা হয় এর সত্যতা। হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের দেশের ক্ষতি কোনো দেশ করতে চায় না, এমনকি ইরানও নয়। তাই সৌদি আরব সময় নিচ্ছে। ইতিপূর্বে সৌদি আরবের সালমান তিনি একটি উপদেষ্টার সংগঠন তৈরি করেছেন, যারা এই হামলার নেপথ্যে ইরান না ইসরায়েল সেটা খুঁজে বের করার জন্য। যদিও এটা সময় সাপেক্ষর ব্যাপার। এই হানা সত্যি যদি ইসরায়েল করে থাকে, তাহলে আগামী দিনে মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং আমেরিকার হাতছাড়া হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ বুঝে যাবে আমাদের দেশের তেল সম্পদ তারা লুটপাট চালানোর জন্যই আমাদের সঙ্গে বন্ধু বন্ধু খেলা করে। আসলে এরা বন্ধু নয়, এরা শত্রু। অর্থাৎ ন্যাটো যেভাবে বিভিন্ন দেশগুলো নিয়ে গঠিত একটি সংগঠন, ঠিক একই রকম মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশগুলো যে প্যারালাল একটি ন্যাটো তৈরি করতে চলেছে, সেটা এই 2026 সালের যুদ্ধেই নতুন একটি প্যারালাল সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা করে দেবে মধ্যপ্রাচ্যকে। আমরা তুরস্ককে আক্রমণ করিনি, তবে তুরস্কের পাশে সাপ্রিনে যে ইংল্যান্ডের ঘাঁটি আছে সেই ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যুদ্ধের পরিস্থিতি শুধুমাত্র গোলা বারুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুদ্ধের পরিস্থিতি আছে চিন্তাভাবনায়, আছে কৌশলে। আর সেই কৌশল অবলম্বন করতে শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। সেখানে কতটা ইরানকে বিশ্বাস করবে এই সমস্ত দেশগুলো, সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আপনাদেরকে আরও জানিয়ে রাখি, আপনারা যা ভাবছেন যারা যে ইরান অপ্রতিরোধ্য, ইসরায়েল আমেরিকা যতই এর উপরে চাপ বাড়াক না কেন ইরান ছেড়ে দেবে না, শেষ বিন্দু পর্যন্ত লড়বে। এটা ঠিক কথা, কিন্তু সব কিছুরই তো একটা শেষ বলে জিনিস আছে। যেখানে তুরস্কের এরদোয়ান তিনি নিজে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী এবং চেষ্টা করছিলেন দীর্ঘদিন ইরান যাতে বিভিন্ন ট্যারিফ এবং নিষেধাজ্ঞা থেকে বেঁচে ফেরে। আর সেই দেশটার উপরে আক্রমণ সত্যিই যদি ইরান চালায় তাহলে ন্যাটোভুক্ত দেশগুলো ছেড়ে দেবে। ন্যাটোর সদস্য যারা আছে তাদের একদম যে নিয়ম আছে, সেই নিয়মের যে ধারা আছে সেই ধারার 5 নম্বর ধারা অনুযায়ী ন্যাটোভুক্ত দেশের উপরে কোনো দেশ যদি অ্যাটাক করে তাহলে নির্দিষ্ট কারণ যদি সেই দেশ না দেখাতে পারে সম্মিলিতভাবে আক্রমণ করবে, অর্থাৎ ন্যাটোভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে অ্যাটাক করবে। তবে কৌশলগত দিক থেকে যারা একটু চিন্তা ভাবনা নিয়ে জিও পলিটিক্সটা বোঝেন জানেন তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন দুই দিক থেকেই সমান্তরালভাবে যেভাবে ইরানের উপরে সাঁড়াশি আক্রমণ, একদিকে ন্যাটোভুক্ত দেশগুলোকে একত্রিত করে ইরানের উপরে হামলা চালানো, অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থিত মুসলিম দেশগুলো তারা এই সৌদি আরবের আক্রমণকে কেন্দ্র করে তারা একত্রিত হয়ে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত এরা ইরানের উপর আক্রমণ, অর্থাৎ চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণের সুকৌশলী নিয়েই আগামী দিনে যুদ্ধের পরিস্থিতি এগিয়ে নিয়ে যেতে চাইছে দখলদার ইসরায়েল এবং আমেরিকা। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই মুহূর্তে যে আমেরিকা ইসরায়েল দুইজনই কৌশলগত দিক থেকে তুরস্ক এবং সৌদি আরবকে ব্যবহার করে ইরানের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে? আর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, এই সিদ্ধান্ত কি ঠিক করেছে? অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না।